আসসালামু আলাইকুম বন্ধুরা, ফিল্মি দুনিয়া চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকের ভিডিওতে আপনাদের জানাবো বাংলাদেশের তিনজন জনপ্রিয় চিত্র পরিচালক মহসিন, সাইফুল আজম কাশেম এবং সিবি জামান পরিচালিত সকল সিনেমার তালিকা। প্রথমে রয়েছেন চিত্র পরিচালক মহসিন সাহেব। ওনার আসল নাম হচ্ছে মোহাম্মদ হোসেন মহসিন। ওনার জন্ম 1933 সালে কলকাতায়। চলচ্চিত্রে ওনার আগমন ঘটে মূলত 1959 সালে আকাশের মাটি সিনেমাতে শব্দগ্রাহক হিসেবে। চিত্র পরিচালক হিসেবে ওনার চলচ্চিত্র অভিষেক হয় 1968 সালে গৌরী সিনেমাটি পরিচালনার মাধ্যমে। এটাতে অভিনয় করেছিলেন নাসিমা, আব্দুর রহমান, আনোয়ার হোসেন, শওকত আকবর সহ আরো অনেকে। 70-এ মুক্তি পায় ঢেউয়ের পর ঢেউ। এটাতে অভিনয় করেছিলেন নায়করাজ আব্দুর রাজ্জাক, কবরী, খান জয়নুল সহ আরো অনেকে। 73-এ মুক্তি পায় রাতের পর দিন। এটাতে ছিলেন ববিতা, ওয়াসিম, খান জয়নুল, মেহফুজ সহ আরো অনেকে। 75-এ মুক্তি পায় বাদী থেকে বেগম। মূল চরিত্রে অভিনয় করেছিলেন ববিতা এবং নায়করাজ আব্দুর রাজ্জাক। 76-এ মুক্তি পায় জাল থেকে জ্বালা। এটাতে অভিনয় করেছিলেন ববিতা, আলমগীর, আনোয়ারা, বেবি জামান সহ আরো অনেকে। একই বছর মুক্তিপ্রাপ্ত আরেকটি সিনেমা রাজার হলো সাজা। এটাতে অভিনয় করেছিলেন খসরু, নূতন, খলিল, কল্পনা, ওমর এলাহি সহ আরো অনেকে। 76-এ মুক্তিপ্রাপ্ত তার আরেকটি সিনেমা আগুন। এটাতে অভিনয় করেছিলেন নায়করাজ আব্দুর রাজ্জাক, শাবানা, শর্মিলা আহমেদ সহ আরো অনেকে। 78-এ মুক্তি পায় মেঘের পরে মেঘ। এটাতে অভিনয় করেছিলেন আব্দুর রহমান, নাসিমা, উজ্জ্বল, রেশমা এবং রঙিলা। 79-তে মুক্তি পায় আয়না। এটাতে অভিনয় করেছিলেন নায়করাজ আব্দুর রাজ্জাক, শাবানা, নূতন সহ আরো অনেকে। 79-তে মুক্তিপ্রাপ্ত আরেকটি সিনেমা আরমান। এটাতে অভিনয় করেছিলেন নাসিমা খান, পাকিস্তানের মোহাম্মদ আলী, রওশন জামিল সহ আরো অনেকে। 81-তে মুক্তি পায় আল্লাহ মেহেরবান। এটাতে অভিনয় করেছিলেন নায়করাজ আব্দুর রাজ্জাক, শাবানা, বুলবুল আহমেদ এবং রোজিনা। 85-তে মুক্তি পায় দুই নয়ন। এটাতে ছিলেন আলমগীর, রোজিনা, জাফর ইকবাল এবং শর্মিলা আহমেদ। 87-তে মুক্তি পায় শিকল। অভিনয় করেছিলেন সোহেল রানা, দিলারা, সাবিয়া, এটিএম শামসুজ্জামান সহ আরো অনেকে। 92-তে মুক্তি পায় লাভ ইন আমেরিকা। এটাতে অভিনয় করেছিলেন ফয়সাল, পিঙ্কি, বুলবুল আহমেদ সহ আরো অনেকে। এটা হচ্ছে মহসিন সাহেব পরিচালিত এবং মুক্তিপ্রাপ্ত সর্বশেষ সিনেমা। চিত্র পরিচালক মহসিন পরিচালিত মোট সিনেমার সংখ্যা হচ্ছে 14টি। তারপর রয়েছেন চিত্র পরিচালক সাইফুল আজম কাশেম। ওনার জন্ম 1947 সালে কুমিল্লায়। চলচ্চিত্র ওনার গুরু হচ্ছেন দুই ভাই এহতেশাম এবং মুস্তাফিজ সাহেব। তিনি মূলত নায়ক হওয়ার স্বপ্ন নিয়ে চলচ্চিত্র জগতে এসেছিলেন, কিন্তু শেষ পর্যন্ত তিনি নির্মাতা হিসেবে চলচ্চিত্রে প্রসিদ্ধি লাভ করেন। পরিচালক হিসেবে ওনার পরিচালিত প্রথম সিনেমাটি হচ্ছে 1974 সালের অন্তরালে। এটাতে অভিনয় করেছিলেন ববিতা, জাফর ইকবাল, সুচন্দা, মা হাজারিকা সহ আরো অনেকে। 78-এ মুক্তি পায় সোহাগ। এটাতে অভিনয় করেছিলেন আব্দুর রাজ্জাক, ববিতা, শাবানা এবং বুলবুল আহমেদ। 79-তে মুক্তি পায় ঘর সংসার। এটাতে অভিনয় করেছিলেন নায়করাজ আব্দুর রাজ্জাক, শাবানা, সুচরিতা, বুলবুল আহমেদ সহ আরো অনেকে। 80-তে মুক্তি পায় বৌরানী। এটাতে ছিলেন নায়িকা শাবানা, আব্দুর রাজ্জাক, বুলবুল আহমেদ সহ আরো অনেকে। 82-তে মুক্তি পায় সানাই। এটাতে অভিনয় করেছিলেন আব্দুর রাজ্জাক, শাবানা, বুলবুল আহমেদ এবং অঞ্জনা। 83-তে মুক্তি পায় ধন দৌলত। এটাতে অভিনয় করেছিলেন শাবানা, ওয়াসিম, আলমগীর, অঞ্জু ঘোষ সহ আরো অনেকে। 85-তে মুক্তি পায় দুনিয়াদারি। অভিনয় করেছিলেন আলমগীর, রোজিনা, ওয়াসিম, সুচরিতা এবং ফারজানা ববি। 86-তে মুক্তি পায় হালচাল। এটাতে ছিলেন আলমগীর, সুচরিতা, রোজিনা, জসিম সহ আরো অনেকে। 87-তে মুক্তি পায় ভরসা। অভিনয় করেছিলেন আলমগীর, রোজিনা, জসিম, রানী এবং নাসরিন। 89-তে মুক্তি পায় অবহেলা। এটাতে অভিনয় করেছিলেন আলমগীর, রোজিনা, মাহমুদ কুলি, নাসরিন, জনি এবং রানী। 91-তে মুক্তি পায় স্বামীর আদেশ। এটাতে অভিনয় করেছিলেন আলমগীর, শাবানা, জসিম, রানী সহ আরো অনেকে। 93-তে মুক্তি পায় সাক্ষাৎ। মূল চরিত্রে ছিলেন মান্না, চম্পা, নাইম এবং শাবনাজ। 95-তে মুক্তি পায় গৃহবধূ। এটাতে অভিনয় করেছিলেন আলমগীর, শাবানা, ওমর সানি এবং শিল্পী। 98-তে মুক্তি পায় তেজ্যপুত্র। এটাতে অভিনয় করেছিলেন ওমর সানি, মৌসুমী, বাপ্পারাজ এবং তামান্না। এটাই ছিল সাইফুল আজম কাশেম পরিচালিত এবং মুক্তিপ্রাপ্ত সর্বশেষ সিনেমা। সাইফুল আজম কাশেম পরিচালিত মোট সিনেমার সংখ্যা হচ্ছে 14টি। তিনি 2019 সালে 71 বছর বয়সে মৃত্যুবরণ করেন। আমরা ওনার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। তারপর রয়েছেন আরেকজন গুণী নির্মাতা সিবি জামান সাহেব। ওনার আসল নাম হচ্ছে চৌধুরী বদরুজ্জামান। ওনার জন্ম 1945 সালে ভারতের আসামের গৌরীপুরে। চলচ্চিত্র ওনার আগমন ঘটে মূলত 1968 সালে অরুণ বরুণ কিরণমালা সিনেমাতে অভিনয়ের মাধ্যমে। পরিচালক হিসেবে ওনার চলচ্চিত্র অভিষেক হয় 1973 সালে ঝড়ের পাখি সিনেমাটি পরিচালনার মাধ্যমে। অভিনয় করেছিলেন আব্দুর রাজ্জাক, শাবানা, দারশিকো, খান আতা সহ আরো অনেকে। 82-তে মুক্তি পায় উজান ভাটি। এটাতে অভিনয় করেছিলেন সুজন, নবীনা, প্রবীর মিত্র, শওকত আকবর সহ আরো অনেকে। 83-তে মুক্তি পায় পুরস্কার। এই জনপ্রিয় এবং জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ী সিনেমাটিতে অভিনয় করেছিলেন বুলবুল আহমেদ, জয়শ্রী কবির এবং মাস্টার শাকির ও মাস্টার সুমন। 85-তে মুক্তি পায় শুভরাত্রি। এটাতে অভিনয় করেছিলেন বুলবুল আহমেদ, শ্যামলী, রোজি সামাদ সহ আরো অনেকে। 87-তে মুক্তি পায় হাসি। অভিনয় করেছিলেন ইলিয়াস কাঞ্চন, দিতি, সুব্রত, নাসির খান সহ আরো অনেকে। 90-তে মুক্তি পায় লাল গোলাপ। এটাতে অভিনয় করেছিলেন জসিম, অঞ্জু ঘোষ, জনি, এটিএম শামসুজ্জামান সহ আরো অনেকে। 90-তে মুক্তিপ্রাপ্ত তার আরেকটি সিনেমা কুসুমকলি। এটাতে অভিনয় করেছিলেন ইলিয়াস কাঞ্চন, সুচরিতা, মিঠুন এবং মিষ্টি।
এটাই হচ্ছে সিবি জামান পরিচালিত এবং মুক্তিপ্রাপ্ত সর্বশেষ সিনেমা। সিবি জামান পরিচালিত মোট সিনেমার সংখ্যা হচ্ছে 7টি। তিনি 2024 সালে 79 বছর বয়সে মৃত্যুবরণ করেন। আমরা ওনার বিধি আত্মার মাগফিরাত কামনা করছি। এরপর আর কোন কোন নির্মাতা বা অভিনেতাদের চলচ্চিত্রের তালিকা জানতে চান দয়া করে আমাদের কমেন্ট করে জানাবেন। আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ইনশাআল্লাহ খুব শীঘ্রই দেখা হচ্ছে ভিন্ন স্বাদের নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।